বাংলা তথা বাঙালির 12 মাসে 13 পার্বণ। আসন্ন মকর সংক্রান্তির দিনই পালিত হয় এই উৎসব পৌষ পার্বণ উৎসব। আর এই পৌষ পার্বণ মাস পৌষ মাসেই পালিত হয়ে আসে। বাঙালিদের কাছে একটা বিশেষ দিন, এটি বিশেষ মিষ্টি পূর্ণ উৎসব। মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি। সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকে যেমন বাড়ির ছোট থেকে বড় সকলেই, তেমনি অপেক্ষায় থাকে মৃৎশিল্পীরা। কিন্তু কাঁচা মালের মূল্যবৃদ্ধিতে লাভের দেখা নেই পিঠে তৈরির ছাঁচে, তাই মুখভার মৃৎশিল্পীদের। মৃৎ মানেই মাটি, আর শিল্প মানে সুন্দর সৃষ্টিশীল পদার্থ। মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে এখন পিঠে তৈরির ছাঁচ। আর এই ছাঁচ তৈরির প্রধান শিল্পী হলো কুমোর সম্প্রদায়। প্রাচীনকাল থেকে মৃৎশিল্প বিভিন্ন সভ্যতায় অনেক মর্যাদা লাভ করেছে। এদিন দেখা গেল নদিয়ার শান্তিপুর, নবদ্বীপ সহ বিভিন্ন শহর এবং গ্রাম এলাকায় বিভিন্ন এলাকায় কারিগরদের হাতে নৈপুণ্য জ্ঞানে মাটি দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পিঠে তৈরির ছাঁচ। মাটির এইসব তৈরিতে দরকার হয় এঁটেল মাটি। তবে এবছর ছাঁচের চাহিদা যথেষ্ট বেড়েছে বলেই দাবি করেন নবদ্বীপের এক মৃৎশিল্পী গৌরী রানী। তিনি আরও এই বিষয়ে জানান। হ্যাঁ, এখন এই লকডাউনের পর থেকে এখন একটু এবার দাম ভালোই বেড়েছে। দাম বেড়েছে? হ্যাঁ, মালেরও একটু চাহিদা আছে, চাহিদাও বেড়েছে। হ্যাঁ, পরিমাণ মানে শরীর বুঝে পরিমাণ কাজগুলি হয়। শরীর ভালো না থাকলে তো কাজ করা যাচ্ছে না, আর ভালো থাকলে সেই ভালোই হয়, খারাপ হয় না। বর্ষায় তো কাজ কম হয়, রোদ না থাকলে কোনো কাজ হয় না। আর অন্যকালের দিনে এখন তো আবার মেঘলা বৃষ্টি হয়, ওই সমানই হয়, মানে বাড়তি কিছু করা যায় না। মানে এই যে পিঠে তৈরির যে সরা ঠরা, এগুলো ভালোই চাহিদা বেড়েছে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম পাচ্ছেন এবার মোটামুটি? হ্যাঁ, তার দাম যে পাচ্ছেন, এটা কি আপনার বিক্রিতে কি কম কম হতে পারে বা সেরকম কিছু? কম মানে এখনো যেটুকু বেড়েছে সেটাও কাঠমাটির যা দাম, সেটা মানে তেমন কিছু বাড়ে নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মালের দাম বাড়ে, ওদিকে আবার কাঠমাটিরও দাম বাড়ে। আচ্ছা আচ্ছা। এক পণ বিচলি 180 টাকা। আচ্ছা, সেভাবে আপনারা দাম পাচ্ছেন না? না না, সেভাবে দাম পাচ্ছি না। নিয়ম রক্ষা করতে গিয়েও তাদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। যেমন খেজুর গুড়ের দাম এবছর খুব বেশি, তার কারণ সময় মতো ঠান্ডা না পড়লে রস হয় না। এবছর প্রথম দিকে সেই রকম শীত না পড়ায় গুড়ের যোগান কম থাকায় বাজারে গুড়ের দাম বেশি। এই বিষয়ে একজন বিক্রেতা জানান। অনেকেরই ধারণা হচ্ছে যে পিঠে বা পুলি এই ধরনের খরচ, সময়, এই কারণে সমস্ত প্রায় উঠে গেছে। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা তো বিক্রি করছেন। না না, এবছর দেখছি আমরা পিঠে খাওয়ার প্রবণতাটা অনেক বেড়েছে। মানুষের মধ্যে একটা এই ঠান্ডার যে ইমেজ, এই ইমেজে পিঠে খাওয়ার প্রবণতাটা অনেক বেশি। সরা যে হারে বিক্রি হতো, ছাঁচ যে হারে বিক্রি হতো, তার থেকে অনেকটা বেশি ভালো লাগছে। তো সাধারণ মানুষের ধারণা হয় কি কারণে এই যে এই ধরনের ঝামেলাগুলো বেড়েছে বলে কমে গেছে এরকম? না না, মানে অ্যাকচুয়ালি ঠান্ডাটা পড়লে চাহিদাটা খুব বাড়ে। এবার ঠান্ডাটা ভালো আছে, জাকিয়ে ঠান্ডা পড়েছে। মোটামুটি কি কি পরিমাণ বিক্রি হয় আপনাদের? কাল থেকে এ পর্যন্ত মোটামুটি 400-500 মাল বিক্রি হয়েছে। আচ্ছা, আর এগুলো কি আগে থেকে তৈরি করে রাখতে হয়? আগে তৈরি করে। দাম কি বেড়েছে বা কিছু? না না, দাম সে একই আছে। কিরকম দাম? একটা যেটা সিঙ্গেল পিঠে হয় সেটা আপনার 30 টাকা, যেটা আপনার 4টে-5টে পিঠে হয় ওটা 30 টাকা, 35 টাকা, 40 টাকা, কাস্টমার যে যেমন। চাহিদা থাকলেও যোগান কম থাকায় এবছর গুড়ের দাম একটু বেশি। তবে পারিবারিক রীতি মেনে সকলের মনকে খুশি করতে পরিবারের সকলকে এইসব জোগাড় করতে নাজেহাল হতে হচ্ছে। সব মিলিয়ে মকর সংক্রান্তির নিয়ম রক্ষা করতে পকপট খালির জোগাড় মধ্যবিত্তের। শান্তিপুরের শিল্পী বাপি পাল জানালেন, শুধু জনসংখ্যার নিরিখেই নয়, শৌখিনতার দিক থেকেও বেড়েছে পিঠে পুলি তৈরির প্রবণতা। সাবেকিয়ানা ধরে রাখতে মরিয়া এ প্রজন্ম, তাই সারা পিঠে তৈরির ছাঁচ রেকর্ড বিক্রি হয়েছে এবছর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।